আপনি শেখ হাসিনার রায়ের মাধ্যমে রায়ের নাটক করে আপনি বন্দর তুলে দিবেন কিস্তিতে একবার চিটাগাং বন্দর দিবেন, কিস্তিতে আরেক বন্দর দিবেন, কিস্তিতে আপনি পুরো বাংলাদেশকে দিবেন। এখন শুধু বাদ আছে কিস্তিতে বিক্রি করা আমাদের সরিষাবাড়ির পাশে মধুপুর, সেই মধুপুরের আনারস আর হচ্ছে মধুপুরের বানরগুলো নিয়ে বিক্রি করা কিস্তিতে দেওয়া আপনি বাদ রাখছেন। আর সব তো দেওয়া শেষ। তারা তো ফাঁসি দিয়েছে বঙ্গবন্ধুর কন্যাকে, তারা তো ফাঁসি দিয়েছে এই মুহূর্তে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে তারা ফাঁসি দিয়েছে, তারা মুক্তিযুদ্ধকে ফাঁসি দিয়েছে। এই জন্য তাদের উল্লাস এত বেশি। এই প্রশ্নটাই করতে চাই শেখ ফরিদ, এই যে মনে করেন জামাত এনসিপি, আমরা সবাই জানি জামাত সরকার নিয়ন্ত্রণ করে, তারপরও আমাদেরকে প্রশ্ন বারবার করতে হয়, তুলতে হয়, এই যে জামাত এনসিপির দাবিতে বিজয় দিবস বন্ধ, এইখানে কি এইটাও ঘি ডাললো তাদের উৎসবে তারা উল্লসিত যে সাবেক প্রধানমন্ত্রী বিচারের একটা রায় তারা দিতে পেরেছেন, এই জন্যই উল্লসিত। বিচারের পার্টটা একটু করে শুনবো আর ডক্টর রশিদের কাছ থেকে, আপনার কাছ থেকে শুনি, তাতেই কি উল্লসিত হয়েই তারা এখন আরো পূর্ণ উদ্যমে নামলেন যে বাংলাদেশের স্বাধীনতা শেষ হয়ে গেল? আপনি যেটা বললেন যে তারা উল্লাসিত হওয়ার জন্যই তো এই রায় দিয়েছে, তবে তাদের উল্লাস সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে, আর নাই, তাদের উল্লাস করার আর জায়গা নাই। তারা 32 নম্বর ভেঙেছে। আর ওই যেটা আমাদের বীর মুক্তিযোদ্ধা বললেন যে গোপালগঞ্জে গিয়ে গুলি খেয়ে ট্যাঙ্কের গর্তে পালিয়ে এসেছে, ওইখানে তো আর যেতে পারবে না, ভুলেও আর যাবে না। তো তাদের টার্গেট ওইটাও ছিল এবং মনে মনে আছে এখনো, ওটা ভাঙবে, যদি চান্স পায় ওটা করবে, কিন্তু মনে হয় পারবে না, কারণ এবার গেলে ওপর তো ট্যাঙ্কের মধ্যে পালায় আসতে পারে, হেলিকপ্টারে তো পালায় আসতে পারবে না। যাক, সেটা অন্য বিষয়, তারা তো উৎসব করবেই। কারণ আর আপনি যেটা বললেন তারা শেখ হাসিনাকে ফাঁসি দিয়েছে, আমি তো সেটাকে শেখ হাসিনার ফাঁসি হিসেবে দেখি না। আমি এটা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ফাঁসি হিসেবে দেখি না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি হিসেবে এটা আমি দেখি না। তারা যদি কোনো প্রধানমন্ত্রী বা কোনো দলের নেত্রীকে ফাঁসি দিত, সেটা উদযাপন কোনোদিন এইভাবে হয় না। তারা তো ফাঁসি দিয়েছে বঙ্গবন্ধুর কন্যাকে, তারা তো ফাঁসি দিয়েছে এই মুহূর্তে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে তারা ফাঁসি দিয়েছে, তারা মুক্তিযুদ্ধকে ফাঁসি দিয়েছে। এই জন্য তাদের উল্লাস এত বেশি। তারা তো বহুবার শেখ হাসিনাকে, তারা তো বঙ্গবন্ধুকে মেরে ফেলেছে। অসাধারণ বললেন শেখ ফরিদ। এত সংক্ষেপে মূল বক্তব্য আপনি বলে দিয়েছেন এক লাইনে, তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ মহান স্বাধীনতাকে ফাঁসি দিয়েছে। ইয়েস, তারা শেখ হাসিনাকে ফাঁসি দেয় নাই। কারণ আপনি দেখুন এতগুলো অপরাধ দেখে ছেড়ে দিল কি করে, তাই না? জি জি। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এখানে তাদের কিন্তু কাজ শেষ, আর কিছুই করার নাই তাদের। আমি ভারতীয় টিভি চ্যানেলগুলো শুনেছি, এমনকি পাকিস্তানি টিভি চ্যানেলগুলোর বক্তব্য আমি শুনেছি। তারা কি বলেছে জানেন? খোদ পাকিস্তানি টিভি চ্যানেল বলেছে এটা হাস্যকর রায়, শেখ হাসিনাকে কোনোদিনই ভারত তাদের কাছে দিবে না। আর ভারতের সাংবাদিকেরা বলেছে এটা কোনোদিন সম্ভবই না, কারণ ভারত, আওয়ামী লীগ, শেখ হাসিনা বাংলাদেশে পরীক্ষিত বন্ধু। এগুলো তার টিভি চ্যানেল দুই পক্ষে, মানে পাকিস্তানের চ্যানেল এটা বলেছে। এটা গতকালের কথা বললাম আপনাকে, তো আমি শুনেছি সেগুলো। কারণ আমি নিয়মিত ভারত এবং বাংলাদেশের টিভি চ্যানেল তখন শোনা যায় না, কারণ হলো এইখানে তো এই যে ডক্টর সাহেবকে নিয়ে যাবে না, ওইখানে তো আমাদের এই মুক্তিযোদ্ধাকে নিয়ে বক্তব্য দিবে না, আপনাকেও দিবেন, আমাকে তো দিবেই না। তো তাহলে আমি আর মামু, ওখানে তো সবাই আমি আর মামু। আমি আর মামু না তো শুধু ওখানে সবাই আমার ভাবির পোলারা আছে। আমি আর মামু হইলে তো আমার ভাবির ছেলেরা আছে, ভাবির পোলারা। তো এরা ফাঁসি দিয়েছে, এরা আসলে উল্লাস তো করবেই। এরা দেখেন না আপনি কিভাবে, মানে পঙ্গপালের মতো, পালে ভেড়ার পালের মতো পাকিস্তানের লোকজন আসতেছে বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী লোক আসতেছে, পালে জামাতের নেতারা এখানে আসতেছে। আপনি দেখেন এইখানে আপনি ইমরান খানের কোন দলের লোককে বাংলাদেশে আসতে দেখছেন, একজনকে আসতে দেখবেন না, তাদেরকেও কিন্তু তারা আনবে না, কোনো বেলুস নেতাকে এখানে আসতে দিবে না। তো এরা উল্লাস করেছে, উল্লাস করতে দেন, এদের উল্লাস শেষ। এরা সর্বোচ্চ, তাদের যে চিন্তা চেতনা, তাদের যে বহিঃপ্রকাশ ঘটে গেছে, এখন তাদের উপায় কি হবে জানো? ওই যে দা ফ্রগ গল্পটা আমরা পড়েছি প্রাইমারিতে, এখন তারা ব্যাঙের মতো ফুলতে এখন তারা নিজেরাই ফেটে যাবে। বাংলাদেশের জনগণ এই রায়কে থোড়াই কেয়ার করে। আপনি শেখ হাসিনার রায়ের মাধ্যমে নাটক করে আপনি বন্দর তুলে দিবেন কিস্তিতে একবার চিটাগাং বন্দর দিবেন, কিস্তিতে আরেক বন্দর দিবেন, কিস্তিতে আপনি পুরো বাংলাদেশকে দিবেন। এখন শুধু বাদ আছে কিস্তিতে বিক্রি করা আমাদের সরিষাবাড়ির পাশে মধুপুর, সেই মধুপুরের আনারস আর হচ্ছে মধুপুরের বানরগুলো নিয়ে বিক্রি করা কিস্তিতে দেওয়া আপনি বাদ রাখছেন। আর সব তো দেওয়া শেষ, আপনি বিমানবন্দর দিয়ে দিয়েছেন, পোর্ট দিয়ে সবই দিয়ে দিয়েছেন। তো বাংলাদেশের জনগণটা তো বোকা মনে করেন না। বাংলাদেশের জনগণ 32 নম্বর ভুলে গিয়েছিল, 32 নম্বর আসলেই ভুলে গিয়েছিল। আমি দায়িত্ব নিয়ে বললাম, এখন বাংলাদেশের মানুষ জানে যে 32 নম্বর হচ্ছে আমাদের পোস্টকোড, আমাদের ওই ওদের ভাষায় হলো কেবলা। দেখা যাক কি হয়। এই যে মুসলমানরা ফ্রাস করে যে ওদের ইয়ে হয়ে যায়, ধর্মীয় রূপ লাগে, এটা লাগে নাই? হ্যাঁ, এটা লাগবে না, অনুভূতিতে লাগবে, এখন লাগবে না। একেবারে।